আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ দো পেঁয়াজু। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম। এরপরে যাই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে যাই এখন এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। যেহেতু এটা ফ্রিজের, তাই এটাকে হালকা করে একটু ভেজে নেব। যদি ফ্রেশ হইতো তাহলে আমি দেখা যায় যে ভাজা ছাড়াই রান্না করতাম, যেহেতু এগুলো ডিপের একটু, তাই হালকা করে একটু ভেজে নেব। তো প্রথমে এখানে লবণ হলুদ দিয়ে আপনার মাছটাকে মেখে নিলাম। এরপরে চুলায় একটা ফ্রাই প্যান বসাইলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছটাকে আপনার হালকা করে ভেজে নিলাম। এরপরে অবশিষ্ট যে তেলটা ছিল ভাজার পরে, ওই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে এখন আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, এরপরে যাই দিলাম রসুন বাটা, এরপরে পরিমাণ মতো লবণ, এরপরে যাই টমেটো কুচি, সবগুলা দিয়ে প্রথমে তেলের ভিতরে একটু ভেজে নেব। এরপরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব হালকা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আপনারা সবাই জানেন ইলিশ মাছে আপনার মশলা খুবই কম যায়, কারণ ইলিশ মাছে যদি মশলাটা অল্প করে আপনার অ্যাড করেন তাহলে ইলিশ মাছের অরিজিনাল টেস্ট পাওয়া যায়। তাই আমি সবগুলা মশলা একদম কম করে দিয়েছি, জাস্ট অল্প অল্প করে দিলাম। এরপরে সম্পূর্ণ মশলাকে আপনার কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম মাছগুলাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে যা সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু রান্না করলাম। রান্নাটা যখন হয়ে আসছে তখন দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আর একটু রান্না করলাম। এরপরে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মাছটার কালারটা এত সুন্দর আসছিল, যদিও আমার রাত্রেবেলা লাইটের কারণে অরিজিনাল কালারটা আসে নাই, তবে মাছটা খুবই স্বাদ হয়েছে, দেখতেও অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।